তৌহিদি জনতাকে কটাক্ষ করে বিভাজনের রেখা টানবেন না, মামুনুল হক এই কথা বলছেন। এই কথাটি আসলে মাহফুজ আলমকে উদ্দেশ্য করেই, উপদেষ্টা মাহফুজ আলম, যিনি গতকালকে একটি পোস্ট দিয়েছেন। তিনি অবশ্য বলেছেন যে আমি সতর্ক করেছি, কাউকে হুমকি দেইনি, সতর্ক করার জন্য এটা বলেছি যে 5 তারিখ এবং 6 তারিখের এই ঘটনার প্রেক্ষিতে তিনি একটি বলেছেন যে মব জাস্টিসকে কোনোভাবেই বরদাস্ত করা হবে না এবং যারা এটা করবে তাদেরকে অপারেশন ডেভিল হান্টের আওতায় আনা হবে, নির্মূল করা হবে, এরকম একটি শক্ত অবস্থান দিয়েছিলেন। পরে তিনি বলেছেন আমি সতর্ক করেছি। কিন্তু এই ঘটনায় তৌহিদি জনতা যেহেতু মার্কটা করেছেন যে তৌহিদি জনতার নামে এই কাজগুলি করা যাবে না, সুতরাং এটার ব্যাপারে দেখলাম ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব তিনিও শক্ত বক্তব্য দিয়েছেন। আজকে মামুনুল হক তিনিও এই কথা বলেছেন যে যে খবরটি খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক অন্তর্বর্তী সরকারের উদ্দেশ্যে বলেছেন, তৌহিদি জনতাকে কটাক্ষ করে বিভাজনের রেখা টানবেন না। মঙ্গলবার বিকেল 5টায় এডওয়ার্ড কলেজ মাঠে এক বিশাল গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই কথা বলেন। তিনি বলেন, শেখ হাসিনার কাঁধে যে ভূত সওয়ার হয়েছিল সেই ভূত এখন বাংলাদেশের কারো কারো কাঁধে ভর করেছে। যারা তৌহিদি জনতাকে কটাক্ষ করে বিভাজনের রেখা টানতে চায় তাদের জানা উচিত বাংলাদেশের স্বাধীনতা আর ইসলাম এক সূত্রে গাথা। ইসলাম আক্রান্ত হলে স্বাধীনতা বিপন্ন হবে। মামুনুল হক বলছেন যে বাংলাদেশ কারো কৃপায় অর্জিত হয়নি, এই বাংলাদেশ কোনো বিশেষ শ্রেণীর আন্দোলনের ফসল নয়, এই বাংলাদেশ আপামর জনতার দীর্ঘ আন্দোলন সংগ্রামের ফসল। এটা আসলে বিষয়টি হচ্ছে যে শেখ হাসিনার বক্তব্যকে কেন্দ্র করে বাংলাদেশে যে এই ঘটনাটি ঘটেছে 5 তারিখ 6 তারিখ, এটার ব্যাপারে একটা রাজনৈতিক বিভাজন আছে। বিএনপি সহ অনেকগুলো রাজনৈতিক দল মনে করে যে শেখ হাসিনার পাতা ফাঁদে পা দেওয়া উচিত হয়নি। এই ধরনের ঘটনা ফ্যাসিবাদের প্রতি মানুষের সহানুভূতি বাড়ে এবং ফ্যাসিবাদ একটি আন্তর্জাতিক সমর্থন আদায় করে নেয়। সুতরাং এই ব্যাপারে তাদের বক্তব্য। অন্যদিকে 5 তারিখের যে ঘটনাটা, সেই ঘটনার ব্যাপারে সরকারের কোনো উপদেষ্টা, এমনকি তাদের সমর্থক বাইরে, তারা এটাকে ব্যাপকভাবে উৎসাহিত করেছে। অপারেশন বুলডোজার নাম দিয়ে তারা 32 নম্বরে জড়ো হয়েছে এবং তৌহিদি জনতাকেও উদ্দেশ্য করে বলেছে যে এইটা নির্মূল করতে হবে, দমন করতে হবে। এবং এই 32 নম্বরে এই ঘটনার পর সারা বাংলাদেশে এটি স্ফুলিঙ্গের মতন ছড়িয়ে যায়। প্রায় 35 থেকে 40টা জেলায় ভাঙচুর, ধ্বংসাত্মক পরিস্থিতি হয়। প্রথম দিকে সরকার একটু বিব্রত ছিল, অন্তত 24 ঘন্টা তারা চুপচাপ ছিল। তারপরে আস্তে আস্তে অগ্রসর হয়। এর মধ্যে একটি অপ্রীতিকর ঘটনাও ঘটেছে, সেটি হচ্ছে গাজীপুরে সেই একটি হামলার ঘটনা ঘটে। সেখানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কয়েকজন আহত হয়। আজকে দেখলাম একজন মারাও গেছে। এবং এটার ব্যাপারে যেহেতু রাজনৈতিক একটি ঐক্যমত্য ছিল না, রাজনৈতিক দলগুলো অনেকটা কিংকর্তব্য বিমূঢ় ছিল, সরকারও ছিল, যার কারণে এই ঘটনাগুলো এখন যাতে সরকার বেকায়দায় না পড়ে, এই কারণে উপদেষ্টা মাহফুজ আলম একটা বক্তব্য দিয়েছে। তিনি বেশ শক্তভাবে বলেছে, কিন্তু সেই শক্ত কথাটা পিক করে এখন যারা ইসলামী তৌহিদি জনতার কথা বলে, রাজনীতি করে, তারা এটার পাল্টা জবাব দিচ্ছে। দর্শক, রাজনীতিতে এই তর্ক বিতর্ক হয়তো আরো কিছুদিন থাকবে। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।